আরো আওয়াজ করে বলতে হবে রিজিকের সম্মানের মালিক কে, ইজ্জতের মালিক কে? আমার আল্লাহ তাআলা ইজ্জতের মালিক, সম্মানের মালিক। আমার আল্লাহ তাআলা সেই কথাও বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ওই বান্দা যতই বাদরি করুক না কেন, যত পম্পিতে করুক না কেন, আমার আল্লাহ পাক যাকে চান তাকে সম্মান দান করেন। আর আমার আল্লাহ পাক যাকে চাবেন তাকে সম্মানের চেয়ার থেকে নামিয়ে দিবেন, ঠিক কি না? এই জন্য তো আপনারা দেখেন আজকাল বড় বড় নেতা হওয়ার পরেও জুতার বাড়ি খাই কি খাই না। আপনারা দেখেছেন সেই মোদি বড় চেয়ার পাওয়া পরেও সে কিন্তু জুতার বাড়ি থেকে বাঁচতে পারলো না, ঠিক কি না? কারণ সম্মান দেওয়ার মালিক কে? আপনি যত বড় ক্ষমতাবান হন না কেন, এই টাকায় কিন্তু আপনাকে সম্মান দিতে পারবে না। আপনার ধন সম্পদ আপনাকে সম্মান দিতে পারবে না। কারণ সম্মান ভিন্ন একটা জিনিস। আমরা অনেকেই মনে করি আমি বড় নেতা সাহেব, আমাকে সবাই সালাম দেয়, আমি বড় চেয়ারম্যান সাহেব, আমাকে সকলেই সালাম দেয়। বলে না না, তুমি যতই বড় চেয়ারম্যান হও না কেন, তুমি যত বড় মন্ত্রী হও না কেন, তোমাকে যারা সালাম দেয় ভয়ের কারণে সালাম দেয়, ঠিক কি না? আর যারা আলেম, যারা পরিচিত আলেম বুজুর্গ, তাদেরকে মানুষ সম্মানের চোখে সালাম দেয়, ঠিক কি না? কারণ যারা আলেম তাদের সম্মান বাড়িয়ে দিয়েছেন কে? এই জন্য আল্লাহ রাসূল বলেছেন তোমরা